প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে একটি ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। যে সমস্ত ভাইরা স্ত্রীর কাছে একজন দুর্বল পুরুষ বা একজন কাপুরুষ তারা যদি ঔষধি গাছের শিকড়টি সেবন করে, তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে পারেন, তাহলে আপনার স্ত্রীকে আপনি টানা 40 থেকে 50 মিনিটের মতো সহবাস করতে পারবেন। ঔষধি গাছের শিকড়টি বহু পরীক্ষিত। যারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায়, তাদের জন্য এই ঔষধি গাছের শিকড়টি। বন্ধুরা, আপনারা কিন্তু মেলা অনেকেই আছেন যে বা ডাক্তারের কাছে যে সমস্ত ট্যাবলেট খেয়ে আপনাদের স্ত্রীর সাথে আপনারা সহবাস করেন, এক সময় দেখবেন যে ওই সমস্ত ট্যাবলেট আর কোনো কাজ করছে না। তখন কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে পারবেন না চাইলেও। আপনার স্ত্রী আপনার মিশিং কিন্তু একবার ধ্বজভঙ্গ হয়ে যাবে। যারা যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন করার কারণে কিন্তু আপনাদের মিশিংকে একবার ধ্বজভঙ্গ করে ফেলেছেন, ঠিকমতো দাঁড়ায় না, তাদের জন্যই আজকের এই ঔষধি গাছের শিকড়টি। এই ঔষধি গাছের শিকড়টি যদি আপনারা যদি সেবন করেন, তাহলে দেখবেন আপনার স্ত্রীর সাথে আপনি টানা 40 থেকে 50 মিনিটের মতো সহবাস করতে পেরেছেন। বন্ধুরা, ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, এই মহামূল্যবান ঔষধি গাছের নাম হচ্ছে হাতির সুর বা হাতির সুরা গাছ। ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিয়ে দিবেন। এই ঔষধি গাছের এই আপনারা এই ফুলগুলো একটু ভালোভাবে দেখে নেন। যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু ঔষধি গাছটিকে দেখেই আপনারা চিনে ফেলেছেন, কিন্তু ঔষধি গাছের সম্পর্কে জানেন না বলে ঔষধি গাছটিকে আপনারা অবহেলার চোখে দেখে থাকেন। বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই আছেন যে বিভিন্ন গাছগুজালি আপনারা ব্যবহার করে থাকেন, কিন্তু আপনারা সঠিক নিয়মে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকারিতা পান না। তারাই যদি ঔষধি গাছের এই শিকড়টি যদি আপনারা সঠিক নিয়মে সেবন করেন, তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি আপনাদের স্ত্রীর সাথে আপনারা টানা 40 থেকে 50 মিনিটের মতো সহবাস করতে পারবেন। যদি কোনো রোগী বলতে পারেন যে ঔষধি গাছের শিকড়টি খাওয়ার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজি চিকিৎসা ছেড়ে দেব। বন্ধুরা, ঔষধি গাছের এই শিকড়টি আপনারা কিভাবে সেবন করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। যদি বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। আমরা আপনাদের মাঝে আরও নতুন নতুন ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হব। বন্ধুরা, এই ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? এই ঔষধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলে কিন্তু ঔষধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন পুকুর পাড়ের আশেপাশে বা কোনো সবজি ক্ষেতের আশেপাশে আপনারা ঔষধি গাছটিকে পেয়ে যাবেন। বন্ধুরা, ঔষধি গাছটিকে পেতে কিন্তু আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না। আপনারা কিন্তু বিভিন্ন ওষুধপাতি খান, হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেন, তাও কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারেন না। আপনাদের স্ত্রীর সাথে যদি আপনারা সহবাস বেশিক্ষণ না করতে পারেন, তাহলে কিন্তু আপনার স্ত্রী আরেকজনের সাথে সহবাস করতে বাধ্য হবে। বন্ধুরা, এই ঔষধি গাছের আপনারা যদি স্ত্রীকে আপনি পর্যাপ্ত পরিমাণ সুখ দিতে চান, স্ত্রীকে যদি আপনি আপনার স্ত্রীকে যদি আপনি আর কাছে মাপ চাইতে চান, তাহলে ঔষধি গাছের শিকড়টি আপনাদের অবশ্যই সেবন করতে হবে। বন্ধুরা, ঔষধি গাছের শিকড়টি আপনারা কিভাবে সেবন করবেন তা আমি আপনাদের বলে দিচ্ছি। এই ঔষধি গাছের শিকড়টি আপনারা প্রথমে তুলে নেবেন। তারপর আপনারা ঔষধি গাছের শিকড়গুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন। তারপর ঔষধি গাছের শিকড়গুলো আপনারা বাড়িতে নিয়ে যাবেন। ঔষধি গাছের শিকড়গুলো অনেক নরম, বাড়িতে নিয়ে যেয়ে সম্পূর্ণ শিকড়টি আপনারা খণ্ড করে নেবেন। আপনারা যেমন পানের সাথে যেমন সুপারি খণ্ড খণ্ড করে সুপারি দেন, তেমনভাবেই আপনারা ঔষধি গাছের শিকড়টি ছোটো ছোটো খণ্ড করে পানের সাথে দিয়ে দিবেন। তারপর ওই পানের সাথে 2 চামচ মধু দিবেন এবং 2 চামচ 1.5 চামচ কালো জিরা দিবেন এবং আপনারা 2টি কিশমিশ দিবেন। তারপর সহবাসের আধা ঘন্টা আগে যদি আপনারা সেবন করেন, আধা ঘন্টা পর দেখবেন আপনার মিশিং পাগলা ঘোরার মতো লাফাচ্ছে। তখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে গেলেই আপনার স্ত্রীর সাথে আপনি টানা 40 থেকে 50 মিনিটের মতো সহবাস করতে পারবেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি একজন লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।